শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়, ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। অন্যদিকে দেখুন, বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েডুরাপ্পা, তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ উঠেছে। বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে, ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে। কুলদীপ সিং সেঙ্গার উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল 5 বছর পরে ব্যবস্থা নিতে। অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। যবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না। কেন? কেন? আপনাদের উদ্দেশ্য, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না, কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না? কেন? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে।